সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অপার অনুগ্রহে আমরা আমাদের ব্যস্ত জীবনের ব্যস্ততাকে পরিহার করে আল্লাহ তাআলার বারগাহে শুকরিয়া আদায়ার্থে সাথে সাথেই তার আদেশ পালনার্থে আমরা এক জায়গায় সমবেত হতে পেরেছি। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করব। সকলেই বলবো আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রেরিত দূত, মানবকুলের শ্রেষ্ঠ মানব, নবিকুল শিরোমণি, বিপ্লবী নেতা আহমদে মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া ও কৃপায় মসজিদে কোবায় দ্বিতীয় জুমা আমার দ্বারা সংগঠিত হচ্ছে। এটা আল্লাহর দয়া এবং আল্লাহর ইচ্ছা। এই জন্য সর্বপ্রথম আমরা বলবো আলহামদুলিল্লাহ। একটা কাজ সব দিনই মনে করি, আজও মনে করে আছি, এবং এই ফিল্ডে 2006 সাল থেকে কাজ করে আসছি। একটা কথা ব্রেনে সবসময় থাকে যে মানুষ যাতে আমাদের দ্বারা প্রতারিত না হয়। এই জন্য যে কোনো বক্তব্য আপনার সামনে পেশ করে উপস্থাপন করে চলে যাব, এটা অন্তত হবে না ইনশাআল্লাহ। চেষ্টা করব কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কোনো জাল জয়ীফ হাদিসও আপনাদের সাথে বর্ণনা হবে না। যদি হয় তাহলে সেটা উল্লেখ করার জন্য কিংবা মানুষকে দেখানোর জন্য হবে যে এটা জয়ীফ হাদিস। তাছাড়া অগণন সহিহ হাদিস পৃথিবীতে। ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, আলহামদুলিল্লাহ। 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল। আমাদের কাজ হচ্ছে জুমার খুতবার যে সংকীর্ণ ও সংকট সময়, এই সংকটময় ও সংকীর্ণতার দিকে লক্ষ্য রেখে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছি। জ্ঞানী মানুষেরা বুঝে গেছেন আয়াত পড়ার সাথে সাথে যে বিষয়টা কি হতে পারে। এই বিষয়টি হচ্ছে আমাদের জীবনের নির্যাস, আমাদের জীবনের উদ্দেশ্য, আমাদের জীবন চলার যে আসল রূপ, গন্তব্য স্থান, সেটা হচ্ছে আজকের সংক্ষিপ্ত টপিক। কি আমরা এখানে এসেছি কি করতে, মসজিদে কেন এসেছি? দুটো উদ্দেশ্য। কি? জাহান্নাম থেকে বাঁচতে এসেছি আর জান্নাত পেতে এসেছি। দুটো লাভ আমাদের। এখানে আমাদের আর কোনো স্বার্থ ভিতরে থাকা কোনো মানুষেরই জন্য কাম্য নয়, কোনো মানুষের উচিত নয়। যেই জায়গাটা সঠিক সেখানে আমাকে মাথা নত করে নিতে হবে, যে জায়গাটা বেঠিক সেটা আমাকে ত্যাগ করে দিতে হবে। এটাই কিন্তু ইসলামের নীতিমালা বন্ধু। ফলে আমরা যে এখানে এসেছি তার একটাই কারণ হচ্ছে জাহান্নাম থেকে বাঁচতে এসেছি আর জান্নাত পেতে এসেছি। কেন? যে আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, এটা আমাদের সম্ভব নয়। পৃথিবীর সামান্য একটু আগুনের তাপ সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন সহ্য করি কি করে? তো জান্নাত কি করে পাওয়া যায় এবং জান্নাতি আমল কোনগুলো, জাহান্নাম থেকে কি করে বাঁচা যায় এবং জাহান্নাম থেকে বাঁচার নিশ্চিতি লাভ করার উপায়টা কি, এই দুটো বিষয়। এই জন্য প্রথমে কয়েকটি আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি। সূরা নাজিয়াত থেকে 37 থেকে 41 নম্বর পর্যন্ত আয়াতটি পেশ করেছি। 1 নম্বর হচ্ছে ফাআম্মা মান তাগা ওয়া আখারাল হায়াতাদ দুনিয়া। আমি কথা না বাড়িয়ে সরাসরি আয়াতের সিগনিফিকেন্সে চলে যাচ্ছি। ফাআম্মা মান তাগা ওয়া আখারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ফাআম্মা মান তাগা, তাগা মানে হচ্ছে বিদ্রোহমূলক জীবনযাপন করা। বিদ্রোহমূলক জীবনযাপন করা
সন্ত্রাসমূলক জীবনযাপন করা, এটা বলছে তগা। তগার আরেকটা অর্থ নিতে পারেন অহংকারমূলক জীবনযাপন করা, তগা। ফাআম্মা তগা, যারা বিদ্রোহমূলক জীবনযাপন করলো, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং পার্থিব জগৎকে অগ্রাধিকার দিল, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার আবাসস্থান, তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। দুটো কথা। নাম্বার 1, বিদ্রোহমূলক জীবনযাপন করলো। 2 নম্বর হচ্ছে পৃথিবীর জীবনকে অগ্রাধিকার দিল। এই দুটো কাজ যারা করলো তাদের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। তাদের আবাসস্থান কোথায়? জাহান্নাম। তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে বিদ্রোহমূলক জীবনযাপন করা, অহংকার বশত জীবনযাপন করা, আর দ্বিতীয় নম্বর হচ্ছে পৃথিবীর জীবনকে অগ্রাধিকার দেওয়া, আখিরাতের জীবনকে তুচ্ছ মনে করে। কিন্তু আমাদের উচিত পৃথিবীর জীবনকে তুচ্ছ মনে করে আখিরাতকে অগ্রাধিকার দেওয়া। সম্মানিত মুসলিম জাতি, দুটি জিনিস, থাকার জায়গা কোথায়, আবাসস্থান কোথায়? জাহান্নাম। দ্বিতীয় আয়াতের যে জান্নাতের যেটি আয়াত, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। খাফা মানে হচ্ছে ভীতি সন্ত্রস্ত হওয়া, ভয় পাওয়া। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা থেকে, আল্লাহর সঙ্গে কোন আমল নিয়ে সাক্ষাৎ করব, কিভাবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব, জাহান্নামের ভয়, কবরের শাস্তির ভয়, আল্লাহর সঙ্গে সাক্ষাতের ভয়, মূলত এই সমস্ত ভয় থেকে কি করে নিজেকে রক্ষা করব, এই কবরের কঠিন শাস্তি থেকে, জাহান্নামের ভয়ঙ্কর পরিস্থিতি থেকে কি করে নিজেকে নিশ্চিতির জায়গায় নিয়ে আসবো, এইটা যে ভীতি সন্ত্রস্ত হলো। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এই সেন্টেন্সটা খুবই কঠিন। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, প্রবৃত্তির বিরুদ্ধে চলা। প্রবৃত্তি যেটা চাইছে, মন যেটা চাইছে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করতে, মদ খেতে, জুয়া খেলতে, এই সমস্ত ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে নিজেকে বাঁচিয়ে রাখা হচ্ছে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া। মন চাহি জিন্দেগি থেকে বেঁচে থাকা, সোজা ভাষায় প্রবৃত্তিকে ঠেকানো থেকে বেঁচে থাকা, মন চাহি জিন্দেগি থেকে বেঁচে থাকা। তার আবাসস্থান কোথায়? ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, সেই লোকটা কোথায় থাকবে? জান্নাতে। তাহলে দুটো আমল মানুষকে মূলত জাহান্নামে নিয়ে যাবে, দুটো আমল মূলত মানুষকে জান্নাতে নিয়ে যাবে। একটি আমল বিদ্রোহমূলক জীবনযাপন করা, দ্বিতীয় আমল পৃথিবীর জীবনকে অগ্রাধিকার দেওয়া। দুটো আমল মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক তেমনই দুটো জিনিস মানুষকে জান্নাতে নিয়ে যাবে। একটা জিনিসের নাম হচ্ছে আল্লাহকে ভয় করা, দ্বিতীয় নম্বর হচ্ছে মুনচাহি জিন্দেগি থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আমি এর আগে বলেছি জান্নাত হচ্ছে এইরকম, আর জাহান্নাম হচ্ছে এইরকম। জান্নাত হচ্ছে এইরকম, আর জাহান্নাম হচ্ছে এইরকম। মানে জাহান্নামে যাওয়াটা সহজ। আপনি পৃথিবীতে ফজরের সময় ফজরের নামাজ ছেড়ে শুয়ে থাকেন, মন চাইছে মদ খান, মন চাইছে আপনি জুয়া খেলেন, মন চাইছে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করেন, মন চাইছে ব্যভিচার করেন, আপনি সোজা জাহান্নামে চলে যাবেন, কেউ বাঁচাবে না আপনাকে। আর যদি জান্নাতে যেতে চান তাহলে আপনাকে এইভাবে ব্যাক হয়ে কষ্ট করে জান্নাত নিতে হবে। কেন? হুফফাতিল জান্নাতু বিল মাকারিহি ওয়া হুফফাতিন নার বিশ-শাহওয়াত। জান্নাতকে ঘেরা আছে, জান্নাত বেষ্টিত হয়ে আছে কাঁটা তারের বেড়া দিয়ে, এটা সহিহ হাদিস। আর জাহান্নামকে বেষ্টন করে আছে একেবারে সুন্দর সুন্দর ফুল দিয়ে, সুন্দর সুন্দর জায়গা দিয়ে। মানে জাহান্নামের বাহ্যিক দৃশ্যটা খুবই সুন্দর, আর জান্নাতের বাহ্যিক দৃশ্য কাঁটা তারের বেড়ার মতো। কেন? বুঝতে চেয়েছে যে যদি আপনি জান্নাতে যেতে চান তবে আপনাকে ফজরের সময় কনকনে ঠান্ডায় ল্যাপটা ত্যাগ করে, শয্যা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা কনকনে পানিতে উজু করে মসজিদে সালাত আদায় করতে হবে। এর নাম হচ্ছে জান্নাত।
জাহান্নাম যদি পেতে চান, সোজা জীবন, যখনই মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলল, আপনি ল্যাপটা মাথায় দিয়ে চাদরটাকে উল্টা দিয়ে আপনি ঘুমিয়ে পড়ুন, আরামের জীবন, সোজা জাহান্নামে চলে যাবে। জান্নাত পেতে হলে সবাই হারাম কাজের সঙ্গে জড়িত, আপনাকে সেই সময় বন্ধু বান্ধব সকলের মায়া মমতা ত্যাগ করে মসজিদে আসতে হবে, এর নাম জান্নাত। এই জন্য বলেছেন হুফফাতিল জান্নাতু বিল মাকারিহি ওয়া হুফফাতিন নারু বিশ-শাহওয়াত। জান্নাতকে ঘেরা রয়েছে কাঁটা তারের বেড়া দিয়ে, জাহান্নামকে বেষ্টন করে আছে সুন্দর সুসজ্জিত জিনিস দিয়ে। পৃথিবীকে সুন্দর করে সাজান, জাহান্নাম চলে যাবেন। পৃথিবীর জীবনকে তুচ্ছ মনে করে আখিরাতকে অগ্রাধিকার দেন, জান্নাতে চলে যাবেন। সম্মানিত মুসলিম জাতি, একটা হাদিস আপনার সামনে তুলে দিই। হাদিসের সনদ বিশুদ্ধ। আমি যে হাদিসগুলো আপনাদের সামনে বলবো সেই সনদে কোনো কনফিউশন নেই ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহর কাঁধে হাত দিয়ে আদর কণ্ঠে একটি কথা বললেন, ইয়া আব্দুল্লাহ বিন উমর, আব্দুল্লাহ বিন উমর, কুন ফি দুনিয়া কাআন্নাকা গরীব। শোনো, পৃথিবী হচ্ছে নতুন, তুমি এমন করে পৃথিবীতে থাকো যাতে তোমাকে কেউ চিনতে না পারে। তুমি নতুন একজন মানুষ, নতুন অতিথি পৃথিবীতে। তোমার ভয়ে যাতে কোনো ভালো মানুষ কম্পিত না হয়, তোমার অত্যাচারে যেন সাধারণ মানুষ অত্যাচারিত না হয়, তোমার দ্বারাই কোনো মানুষ নিপীড়িত, নিষ্পেষিত, নির্যাতিত না হয়। তুমি এমন ভাবে পৃথিবীতে চলো কাআন্নাকা গরীব। গরীব শব্দের অর্থ হচ্ছে নতুন, মানে তুমি এমন প্রসিদ্ধতা নিয়ে চলো না যে তোমার দাম্ভিকতায় মানুষ পৃথিবীতে টিকতে পারে না, এরকম তুমি চলো না। তাদের হাত দিয়ে আদর কণ্ঠে বিশ্বনবী বলছেন, দিয়ে কি বললেন, ওমর শোনো, ইজা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসা, ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা ওয়া ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবা। ওমর শোনো, ইবনে ওমর শোনো, যেদিন তোমার সকাল হবে তুমি মনে ভেবো না যে আমার আর কোনোদিন সন্ধ্যা হবে। যেদিন তোমার সন্ধ্যা হবে সেদিন তুমি আর মনে ভাবিও না যে আমার সকাল হবে। সকাল হওয়ার পরে সন্ধ্যার অপেক্ষমান হয়ে দাঁড়িয়ে থেকো না, সন্ধ্যা হওয়ার পরে সকালের অপেক্ষায় আর থেকো না। তুমি ভেবো যে এই সকালটাই আমার জীবনের অন্তিম সকাল, এই সকালটাই আমার জীবনের শেষ সকাল, এই সকালটাই আমার জীবনের শেষ সকাল, আর মনে হয় আমি আর সকাল পাবো না। যেদিন সন্ধ্যা হবে কোনদিন সকালের অপেক্ষা করো না। কেন? যেদিন তোমার সন্ধ্যা হয়ে যাবে তুমি ভেবো যে আমার এটাই জীবনের শেষ সন্ধ্যা, আর সন্ধ্যা সকাল হবে বলে আমি কোনদিন আশা করতে পারি না। মৃত্যু মানুষের এতটাই নিকটে। সম্মানিত মুসলিম জাতি, প্রেক্ষাপট তো খুবই কঠিন, প্রেক্ষাপট তো খুবই কঠিন। পরস্পর তিনখানা হাদিস, একেবারে বিশুদ্ধ হাদিস আপনার সামনে তুলে দেব জান্নাত এবং জাহান্নামের বিষয়ে। আপনি শুনুন, এক বাক্যে চেয়ে থাকুন চাতক পাখির মতো, কারণ এগুলো হাদিস, বিশুদ্ধ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত হাদিস এবং সহিহ হাদিস, সেগুলো সাহাবারা পাগলের মতো চেয়ে থাকতেন। যা রাসূল বলেছেন সেটাই মেনে নিয়েছেন। আপনারা জানেন না, মসজিদে মিটিং চলছে, দিনের আলোচনা চলছে, আল্লাহ রাসূল বসতে বলেছেন, একজন সাহাবীর একটা পা মসজিদের ভিতরে আর একটা পা চোকাটের বাইরে, ওখানেই বসে পড়েছেন। আল্লাহ রাসূল বললেন, ভিতরের পা নিয়ে এসো। তুমি ওখানে বসলো কেন? গেটে ওখানে তুমি একটা পা ভিতরে দিয়েছো, একটা পা বাইরে দিয়েছো। বলি, ইয়া রাসূলুল্লাহ, এটা যে আপনার ইনস্ট্রাকশন, এটা যে আপনার আদেশ, আপনি যে সময় আদেশ করেন, মূলত আমার একটা পা ভিতরে ছিল, একটা পা বাইরে ছিল। আমি ভাবলাম যে আমি যদি আরেকটা পা আপনার কথাকে অমান্য করে উঠিয়ে নিই, হতে পারে এটাই আমার জীবনের শেষ অভিশাপ। আমি এটাকে মনে করে পাটাকে রেখে দিলাম, ওই জায়গায় বসেই পড়েছি আপনার অর্ডার মানার জন্য। দেখুন তো সাহাবারা কি আমল করেছেন। আমরা কোথায় ভাই আজকে? নিজের জীবনে সামান্য কষ্ট করছি আমরা, কিন্তু যাদের শাহাদাতের বিনিময়ে, যাদের রক্ত বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, যাদের রক্তের কোনো মূল্য তারা সেই সময় বুঝেনি, যে কোনো প্রেক্ষাপটে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করতে প্রস্তুত রয়েছে তারা, সেই সময়ের আজকে আমরা, সেই সময়ের কষ্টের কারণে আজকে আমরা সঠিকভাবে ইসলাম ইমপ্লিমেন্ট করতে পারছি। এটা আমাদের অতীতে যারা ছিল, সালাফে সালেহীন যারা ছিল, তাদের জীবনকে বিসর্জন দিয়েছে ইসলামের জন্য।
সম্মানিত মুসলিম জাতি, একটা হাদিস আপনার সামনে তুলে দিই। হাদিস কি পাওয়া যাবে? এইখানে বুখারী শরীফ আছে, এই বুখারী শরীফে হাদিসটি আছে। হাদিসের সংখ্যা হচ্ছে, মানে হাদিসের নাম্বার হচ্ছে 3813 নম্বর হাদিস। সহিহ বুখারীর 3813 নম্বর হাদিস। সহিহ মুসলিমে এই হাদিস এসেছে, আর বিভিন্ন গ্রন্থে হাদিসটি এসেছে। তবে আমি সহিহ বুখারী থেকে আপনার সামনে নকল করছি। 3813 নম্বর সিরিয়ালে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি হাদিস নিয়ে এসেছেন। একজন সাহাবী, ওনার নাম হচ্ছে কায়েস বিন ওবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আমরা একদিন মসজিদে কুন্না জালিসান ফি মসজিদিল মদিনাতে, আমরা একদিন মদিনার একটি মসজিদে বসে আছি। ইজা রাজুলুন, একজন মানুষ আসলেন, এসেই ফাসাল্লা রাকাতাইন, তিনি 2 রাকাত সালাত আদায় করলেন, খুব হালকা করে 2 রাকাত সালাত আদায় করলেন। লোকটা যেমনই মসজিদে ঢুকেছেন, সঙ্গে সঙ্গে সাহাবারা ক্বালু, এই ক্বালুর সাবজেক্ট ফাইল হচ্ছে সাহাবারা নিজেই। সাহাবীরা বলছেন, হাযা রাজুলুম মিন আহলিল জান্নাহ, আল্লাহু আকবার, এই লোকটি জান্নাতের অন্তর্ভুক্ত, লোকটি জান্নাতি। চিন্তা করেন, একটা লোক বাইরে থেকে মসজিদে প্রবেশ করলো, 2 রাকাত সালাত আদায় করলো, ওয়া আলা ওয়াজহিহি আসারুল খুশু, লোকটার চেহারায় নম্রতা, কোমলতা, সভ্যতা, ভদ্রতার ছাপ পরিলক্ষিত হচ্ছিল। এটুকু দেখেই শুধুমাত্র সাহাবাদের মধ্যে একটা সংযোজন হয়ে গেল, হাযা রাজুলুম মিন আহলিল জান্নাহ, এই লোকটি জান্নাতের অন্তর্ভুক্ত। রাবী কায়েস বিন ওবাদ বলছে, আমি আশ্চর্যজনিত হয়ে গেলাম। আরে, একটা লোক মসজিদে ঢোকা মাত্রই সাহাবাদের মধ্যে এরকম চর্চা শুরু হয়ে গেল যে সবাই মিলে বলছে লোকটি জান্নাতের অন্তর্ভুক্ত। কি আমল করেছিলেন ইনি? তো ফালাম্মা ফারাগা, যখন তিনি নামাজ কমপ্লিট করলেন, সুম্মা খারাজা মিনাল মসজিদ, তারপরে যখন মসজিদ থেকে বেরিয়ে যেতে শুরু করলেন, তবে আমি তার পিছন ধরে চলতে লাগলাম। তার পিছনে গিয়ে পিছন দিক থেকে ডাক না দিয়ে আমি ব্যাগ দিয়ে ঘুরে তার সামনের দিকে দাঁড়িয়ে বললাম, ভাইয়া একটা কথা জিজ্ঞেস করতাম। যে কি কথা? আপনি একটা কথা বলেন তো, যখনই আপনি মসজিদে প্রবেশ করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, মানুষেরা সাহাবারা সঙ্গে সঙ্গে বলতে লাগলো, হাযা রাজুলুম মিন আহলিল জান্নাহ, এই লোকটি জান্নাতের অন্তর্ভুক্ত। তো দয়া করে একটু বলবেন না, আপনি কি আমল করেছেন যে মানুষেরা আপনার চেহারায়, আপনার ভদ্রতায়, আপনার সভ্যতায়, আপনার নম্রতায় একবারে জান্নাতের ছাপ পরিলক্ষিত হচ্ছে? কি পেয়েছে তারা? কি দেখে আপনাকে চিনতে পারলো? তখন উনি বললেন, লা ইয়ানবাগি লি আহাদিন আন ইয়াকুলা মিন আহলিল জান্নাহ, পৃথিবীর কোনো মানুষের উচিত নয় যে কোনো মানুষকে এমনিতেই জান্নাতের ঘোষণা পৃথিবীতে দেবে। কত ইমানদার মানুষ দেখুন। উনি বলছেন, লা ইয়ানবাগি, কোনো মানুষের উচিত নয়, কোনো মানুষের জন্য শোভনীয় নয়, কোনো মানুষের এটা ব্যক্তিত্ব নয় যে কোনো মানুষকে পৃথিবীতে সরাসরি জান্নাতি ঘোষণা দেবে কিংবা কোনো মানুষকে জাহান্নামী ঘোষণা দেবে। এটা হাদিসের শব্দ নেই, কিন্তু ফতোয়া তো তাই। এই শব্দটা হাদিসের, যে লা ইয়ানবাগি লিরাজুলিন আন ইয়াকুলা মিন আহলিল জান্নাহ, পৃথিবীর কোনো মানুষের জন্য শোভনীয় নয় যে কোনো মানুষকে পৃথিবীর কোনো আমল দেখে তাকে জান্নাতি ঘোষণা করবে। তবে শুনুন, আমি তো জান্নাতে যাওয়ার মতো কিছু আমল দেখতে পাই না যেটা আমি করেছি। তবে একদিনের আমার একটা ঘটনা আছে। কি ঘটনা? তখন উনি বললেন যে আমি একদিন স্বপ্নে দেখলাম যে আমি যেন একটা বাগানে আছি। বাগানে থাকা মাত্রই অফি অস্তেহা আমুদুল হাদিদুল আমদ, আমুদুল হাদিদ, অফি অস্তেহা আমুদুল হাদিদ, এই বাগানের মিডল পয়েন্টে একটা লোহার খাম্বা রয়েছে। আমি ওইখানে গেলাম, বাগানের মিডিলে একটা লোহার স্তম্ভ, ওইখানে আমি গেলাম। ওখানে যাওয়া মাত্রই একজন মানুষ আমাকে বললেন, এখানে চড়ুন, ইসআদ, এর উপরে চড়ুন আপনি। আমি বললাম, এখানে তো চড়ার ক্ষমতা আমার নেই, আমি তো এই ক্ষমতা রাখি না, আমি চড়তে পারবো না, আমি দুর্বল।
তখন উনি সহযোগিতা করলেন, পিছন থেকে আমার কাপড় ধরে শরীরটাকে একটু ঠেললেন, আমি চড়তে শুরু করলাম। চড়তে ওপরের দিকে গিয়ে ওপর অংশে যখন গেলাম, লোহাটার কথা উনি বলছেন যে ওই যে লোহার যে স্তম্ভটি, এই লোহার স্তম্ভটি আলাহু ফিস সামায়ে ওয়া আসফালহু ফিল আরদ, এর নিচের অংশটা জমিনের থেকে আছে আর ওপরের অংশটা আকাশে থেকে আছে। তো আমি আকাশের থাকা পর্যন্ত চলে গেলাম, যাওয়ার পরে দেখি ওইখানে একটা কড়া আছে, কড়া, লোহার কড়া। ওই কড়াটাকে এইভাবে আমাকে ধরলাম, আর যেমনই কড়াটা ধরেছি একজন মানুষ তখন বললেন একটু শক্ত করে ধরুন। আমি শক্ত করে ধরতে গেলাম, আর ধরেই হলো আমার ঘুম ভেঙে গেল। আমি এই পুরো ঘটনাটিকে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সামনে বর্ণনা করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে ঘটে যাওয়া একটা স্মৃতি, আমার জীবনে স্বপ্নের মাধ্যমে দেখা একটা স্মৃতি আপনার সামনে উপস্থাপন করছি, দয়া করে একটু শুনবেন। আল্লাহ রাসূল শুনলেন, খুব অ্যাটেনশন দিয়ে মনোযোগ দিয়ে শুনলেন। শোনার পরেই বিশ্বনবী আমাকে বললেন, শোনা, তিলকাল হাদিকা তিলকার রওজা রওজাতুল ইসলাম। তুমি যে বাগানে ছিলে, ওই বাগানটা, রওজা শব্দ অর্থ বাগান, তুমি যে বাগানে ছিলে ওই বাগানটা হচ্ছে ইসলাম, ওই বাগানটা হচ্ছে একটা ইসলাম, ইসলামের একটা বাগান। আর যালিকাল আমর আমরুল ইসলাম, ওই যে তুমি খাম্বাটা স্তম্ভ ধরেছিলে ওটা হচ্ছে ইসলামের একটা স্তম্ভ। তিলকাল উরওয়া উরওয়াতুল উসতা, আর যেই কোড়াটা তুমি ধরেছিলে এটা হচ্ছে মজবুত শক্ত একটি কোড়া। শোনো, আনতা ফিল ইসলাম, তুমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ইসলামের ওপরে বেঁচে থাকবে, পৃথিবীর কোন শক্তি তোমাকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করে দিতে পারবে না। এই কথা আমাকে বিশ্বনবী বলেছেন স্বপ্নের তাবির করতে গিয়ে, স্বপ্নের ব্যাখ্যা করতে গিয়ে। আমি সেদিন এই কথাটা শুনেছি নবীর মুখ থেকে। লোকটির নাম জানেন? হাদিসের শেষাংশে ওই সাহাবীর নাম লেখা আছে, তিনি অন্য কোন সাহাবী নন, তিনি হচ্ছেন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। ভাই, জান্নাতের আমল দেখেন, কি আমল তিনি করেছিলেন। পৃথিবীতে নবীজির মুখ থেকে ইসলামের প্রতি চির অটল থাকার একটা সার্টিফিকেট বিশ্বনবী তাকে দিয়ে গেছেন, যে তুমি চিরদিন অটল থাকবে, যতদিন পৃথিবীতে তুমি বেঁচে থাকবে সারাটা জীবন তুমি ইসলামের প্রতি অটল থাকবে। এই সার্টিফিকেট দিয়ে তাকে পৃথিবীতে এই সার্টিফিকেট দিয়েছেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম জাতি, জান্নাত প্রথমেই বক্তব্যের প্রারম্ভেই বলেছি এইরকম নয়। জাহান্নাম হচ্ছে এইরকম, জান্নাত হচ্ছে এইরকম। জাহান্নাম যদি আপনি যেতে চান তাহলে সোজা চলে যেতে পারবেন, আর জান্নাত যেতে হলে পৃথিবীর জীবনে কষ্ট করে আমল করেই আপনাকে জান্নাত নিতে হবে। অত সহজ বিষয়ের নাম কিন্তু মূলত জান্নাত নয়। এই জন্য দুটি হাদিস, এই হাদিস থেকে আমরা দুটি কথা বুঝতে পারলাম। একটি হচ্ছে পৃথিবীর কোনো মানুষের আমল দেখে তাকে সরাসরি জান্নাতি ঘোষণা করবেন না। পৃথিবীর কোনো মানুষের আমল দেখে, কোনো পাপ দেখে, কোনো কুসংস্কার দেখে, কোনো অন্যায় দেখে, কোনো অত্যাচার দেখে সরাসরি কোনো মানুষকে জাহান্নামী ঘোষণা করার আমরা কেউ নয়। কোনো মানুষকে যেমন জান্নাতের সার্টিফিকেট দেওয়ার জন্য আমরা যথেষ্ট নয়, পৃথিবীর কোনো মানুষকে জাহান্নামের সার্টিফিকেট দেওয়ার জন্য কিন্তু আমরা যথেষ্ট নয়। জান্নাত আল্লাহ যাকে চাইবেন তাকেই দেবেন, জাহান্নাম আল্লাহ যাকে চাইবেন তাকেই দেবেন। তবে হ্যাঁ, আপনি জান্নাতি যে সমস্ত আমলগুলো করেছেন, এই সমস্ত আমলগুলো কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক দেখে তারপরে আমল করে জান্নাত নেওয়ার চেষ্টা করবেন। যেই সমস্ত কোরআন আমলগুলো আপনি করছেন, সেই সমস্ত আমলগুলো কোরআন এবং সহিহ হাদিসে আছে কিনা এর যথাযথ তদন্ত করে, যথাযথ ভেরিফিকেশন করে তারপরে আমলগুলোকে ফর্মে ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা নেবেন। অত সহজে জান্নাত পাওয়া যায় না মূলত। সম্মানিত মুসলিম জাতি, কেন এটা বললাম? এই জন্য বললাম যে পৃথিবীতে যদি কোনো বেদাতি আমল করেন, বিদআত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেননি সেই আমল যদি আপনি করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমলের সিগনেচার নেই সেই আমল যদি আপনি করেন, তবে কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক নতুনত্ব হচ্ছে ভ্রষ্টতা, কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতা যাবে কোথায়? জাহান্নামে। এটা আমাদের বাণী নয়, আমরা শুধু অনুবাদক, আমরা শুধু চাল না,
আমাদের এখানে কিছুই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে আল্লাহর নির্দেশে যে সমস্ত তথ্য জাতির সামনে আপসহীনভাবে উন্মুক্ত করেছেন, সেই সমস্ত তথ্যগুলো আপনাদের সামনে আমরা প্রেজেন্টেশন করছি। এছাড়া ভিন্ন কোনো মত আমাদের থাকে না। আমরা মধ্যমার কেউ নই। ইসলামের আমরা নিজের নিজ আর আপনারা আপনজন নন চাচ্ছে, এরকম কোনো ইসলামের কোনো বিষয় নেই। ইসলাম আমার জন্য যতটা, আপনার জন্য ততটা, গরিবের জন্য ততটা, ফকিরের জন্য ততটা, সকল সবল মানুষের জন্য ততটা ইসলাম। অতএব মনে রাখবেন, ইসলামের একটি নিয়ম মাত্র, একটি নিয়ম হয়তো আপনি বেশি কিছু করতে গিয়ে ওখানে জাহান্নামে যাবেন, একটু আমলকে বেশি কিছু বাড়াতে গিয়ে হয়তো জাহান্নামে যাবেন। এই জন্য যে বিদআত এত মারাত্মক একটি আমল, যে এই আমল পিছনের সমস্ত আমলগুলোকে, সামনের যত আমল আছে এই সমস্ত আমলগুলোকে আর গ্রহণ হতে দেবে না। মান আহাদাসা, বিশ্বনবী বলেছেন মান আহাদাসা, যেই ব্যক্তি নতুন কিছু তৈরি করলো, এবং নতুন তৈরিকৃত ব্যক্তিকে, তৈরিকার ব্যক্তিকে স্থান দিল, লা ইয়াতাকাব্বালুল্লাহু লাহু সারফান ওয়ালা আদলান, তার নফল ফরজ ইবাদত আল্লাহর নিকটে গ্রহণ হবে না। এটা আমরা কেউ নয়, আমরা অনুবাদক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কথা 1450 বছর পূর্বে বলে রেখেন, মুহাদ্দিসিন কিরাম যে হাদিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়েছেন, আমরা অনুবাদক মাত্র, ট্রান্সলেটর হিসেবে আপনাদের সামনে অনুবাদ করছি। আমরা ব্যাখ্যা দেওয়ার কেউ নই। একটা ব্যাখ্যা আপনাকে আমরা অন্তর থেকে দিই না। যেই ব্যাখ্যাগুলো হাদিসের বিশারদগণ করে গেছেন, সালাফি সালেহীন করে গেছেন, হাদিসের মুহাদ্দিসিনগণ করে গেছেন, হাদিস স্পেশালিস্টগণ করে গেছেন, বিশেষজ্ঞরা করে গেছেন, আমরা সেই তথ্যগুলোই আপসহীনভাবে, স্বার্থহীনভাবে আপনাদের সামনে উন্মুক্ত করছি। এটাই মূলত আমাদের দায়িত্ব। এছাড়া আমরা অন্য কোনো দায়িত্ব নিতে পারি না। সম্মানিত মুসলিম জাতি, হাদিস কি জিনিস দেখুন। আমরা কি আমল করে আসছি, কোথায় যাবো, জান্নাত পাবো কিনা, এটুকু আমাদের নেই। কেন নেই? আজকে আপনি কতটা ব্যালেন্স করেছেন, কত টাকা রোজগার করেছেন, কত টাকা ইনকাম করেছেন, এই ইনকামটুকু দেখছেন যে আমার এতটা আয়, এতটা ব্যয় দেখতে পাচ্ছেন। কিন্তু আপনি কি কোনোদিন দেখতে পাচ্ছেন যে আমার দুটো পাল্লা, এই পাল্লায় নেকি কতটা, এই পাল্লায় পাপ কতটা? দেখতে পাচ্ছেন? আমরা দেখতে পাচ্ছি? পাই না। তাহলে কতটা পরিমাণ আপনি জীবনে নেকি করলেন আর কত পরিমাণ পাপ করলেন, নেকি এবং পাপ কাটাকাটি করে আপনার নেকি বেশি আছে তো, জান্নাত পাবেন তো, এইটা কে করে দেবে? আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায় সজ্জিত বিছানায়, একেবারে বিছানায় শুয়ে আছেন, শেষ লগ্নে পৌঁছে গেছে জীবনের অন্তিম সময়, একেবারে শেষ সময় চলে এসেছেন। এমন সময় অঝোর নয়নে ঝরঝর করে চোখ দিয়ে ঝড় পড়ছে। আব্দুল্লাহ বিন আমর ইবনুল আসের পার্শ্বে স্ত্রী বসেছিলেন। স্ত্রী বললেন, স্বামী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আপনি ইসলাম গ্রহণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আপনি, আল্লাহ রাসূল মারা যাওয়ার পরে অনেক দিন আপনি বেঁচে আছেন, কেন কাঁদছেন আজকে? কিসের ভিত্তিতে কাঁদছেন? কোন ভয় আপনাকে কাঁদিয়ে তুললো? কোন চিন্তা আপনাকে কাঁদিয়ে তুলেছে? এত সন্তানদের উপরে এত মায়া, স্ত্রীদের উপরে এত মায়া, পৃথিবীর উপরে এত মায়া, যে এই মায়া মমতা আপনাকে কাঁদিয়ে তুলেছে? কেনই বা আপনি কাঁদছেন? পৃথিবী তো সবাইকে ছাড়তে হবে। আপনার মতো বুঝার মানুষ, আপনার মতো জ্ঞানীগুণী মানুষ, আপনার মতো বুদ্ধিমান মানুষ, আপনার মতো ইসলাম প্রিয় মানুষ কেন কাঁদবে? কাঁদবে কেন? আপনি কাঁদছেন কেন? চোখ দিয়ে ঝরঝর করে জল বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস, তিনি হাদিসকে লিপিবদ্ধ করতেন। আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস বলছেন, পৃথিবীর মায়া মমতা ছেড়ে দিতে হবে, পৃথিবীর ভালোবাসা ছেড়ে দিতে হবে, সন্তানদের মায়া মমতা ত্যাগ করে তোমার ভালোবাসা ত্যাগ করে কবরে যেতে হবে। এই জন্য আমি কাঁদিনি। আমার কাদার পেছনে মূলত একটা বড় কারণ রয়েছে। কারণ হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাতে হাত দিয়ে যেদিন আমি ইসলাম গ্রহণ করেছিলাম, তার পূর্বে ছিলাম আমি ইসলামের চরম শত্রু, ইসলামের ক্ষতি করার চেষ্টা করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক গালিগালাজ করেছি, অকথ্য ভাষা নবীজির বিরুদ্ধে ব্যবহার করেছি, ইসলামের বিরুদ্ধে অকথ্য ভাষা ব্যবহার করেছি, ইসলামকে টেনে, নবীজিকে টেনে আড়ালে হয়তো সেই সময় হত্যা করে দিতাম, এইরকম একটা চিন্তা চেতনা আমার ভেতরে ছিল। যেদিন আমি গালিগালাজ করার পরে ইসলামের সঠিক নিয়মটা আমার ভেতরে অনুধাবিত হলো, সঠিক নিয়ম যখন ইসলামের আমি বুঝতে পারলাম যে ইসলামের নিয়ম নীতি এইরকম, তখন আমি সেখান থেকে বেরিয়ে এসে নবীজির হাতটাকে শক্ত করে ধরে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রতি এক দুটো কথা রাখতে চাইছি, দয়া করে আপনি আমাকে উত্তরটুকু দেবেন। কি উত্তর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জি, আমি তোমার কথার উত্তর দেবো, তুমি বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি যে ইসলাম গ্রহণ করার পূর্বে আপনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছি, আপনার বিরুদ্ধাচরণ করেছি, ইসলামের বিরুদ্ধাচরণ করেছি, আপনাকে সেই প্রেক্ষাপটে পেলে হয়তো আমি আপনাকে হত্যা করে ফেলতাম। এত রাগ, এত আপনার প্রতি আমার হিংসা, এত বিদ্বেষ আপনার প্রতি আমার জন্মেছিল।
ছিল, দয়া করে একটু বলুন না আমার কিছু এই পাপগুলো আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উত্তর দেওয়ার পূর্বেই আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস আরেকটি কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ আরেকটি কথা আপনাকে বলি, আমি যেমন আপনাকে ঘৃণা করতাম, পৃথিবীর সবচাইতে বেশি ঘৃণা আপনাকে করতাম, আজ আমি ইসলাম গ্রহণ করেছি, মনে হচ্ছে আমার সন্তান, আমার পিতামাতা, আমার আত্মীয়স্বজন, বংশ বুনিয়াদ, পৃথিবীর সমস্ত মোহ থেকে আমি আপনাকে সব থেকে বেশি ভালোবেসেছি, আপনার থেকে আর অন্য কাউকে আমি বেশি ভালোবাসতে পারি না। কেন? আল্লাহ যেন আপনার ভালোবাসা আমার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ একটু বলবেন আমাকে কি আল্লাহ তাআলা ক্ষমা করবেন না করবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে কিনা তুমি দুটো কথা শোনো। একটি কথা হলো আল হিজরা তাহতাবু মা কানা কাবলাহা, কোন মানুষ যদি হিজরত করে, হিজরত মানে এইখানে আপনার ইসলাম মানতে অসুবিধা হচ্ছে, শত্রুরা আপনাদের ইসলাম মানতে দিচ্ছে না, এই জায়গাটাকে পরিত্যাগ করে স্থানান্তরিত হয়ে অন্য জায়গায় চলে গেলেন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ত্যাগ করে মদিনা চলে গিয়েছিলেন, চলে গেলেন সেই জায়গা, চলে যায় যদি কোনো মানুষ যায় তাহলে মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল হিজরাত তাহতাবু মা কানা কাবলাহা, কোনো মানুষ যদি ইসলামের স্বার্থে ইসলামকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারছে না বলে একটা জায়গাকে ত্যাগ করে অন্য এক জায়গা গ্রহণ করলো, এক কথায় স্থানান্তরিত হলো, ইন্তেকাল করলো, হিজরতের শাব্দিক অর্থ ইন্তেকাল করা, মানে পরিবর্তন হওয়া, যদি চলে যায় তাহলে মনে রাখবে ওর অতীতের সমস্ত পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কথা তুমি শোনো, আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস, আল ইসলাম ইয়াহদামু মা কানা কাবলাহু, ইসলাম যদি কোনো মানুষ গ্রহণ করে, ইসলামের পূর্বে মূর্তি পূজা করেছে, ইসলামের পূর্বে ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, নবীজিকে মারপিট করেছে, সাহাবাদের প্রতি অত্যাচার করেছে, নির্দয়ভাবে ইসলাম অনুসারীদের উপর অত্যাচার করেছে, এই সমস্ত ব্যক্তিত্বদের আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, কারণ সে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ যে বড় দয়াবান তুমি জানো না? এই কথা বলেন আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস বিবিকে বলছেন, বিবি শোনো, সেদিন নবীজি আমাকে বলেছিলেন, আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস, আজকে যদি তুমি মারা যাও, তুমি ইসলাম গ্রহণ করে এক ওয়াক্তের সালাত আদায় করে যদি মারা যাও, তবে তুমি জান্নাত পাবে, তুমি জান্নাত পাবে, তুমি জান্নাত পাবে। কিন্তু আমি নবীজি মারা গেছেন অনেক দিন পূর্বে, আজকে নবীজি মারা যাওয়ার পরে আমি অনেক দিন বেঁচে আছি, এটা হচ্ছে আসল কথা হাদিসের শেষ লগ্নে। নবীজির মারা যাওয়া অনেক দিন হলো, নবীজির মারা যাওয়ার পরে আমি অনেক দিন পৃথিবীতে বেঁচে আছি। দিদি, রাসূল যে সেই সময় মারা গেছেন, আমাকে বলেছিলেন যে তুমি যদি এখন মারা যাও তবে তুমি জান্নাত পাবে, কিন্তু রাসূল তো বলেননি যে উনি মারা যাওয়ার বহুদিন পরে যে আমি মরবো, এখন যে আমার নেকি কোন জায়গায় আছে আর পাপ কোন জায়গায় আছে আমি তো দেখতে পাচ্ছি না। সাহাবারা কি কোনো খারাপ আমল করেছেন? করতেন না, তারপরেও কত ভয় দেখুন। শোনো, এখন যে আমার নেকির পাল্লায় কত পার্সেন্ট নেকি আছে আর গুনহার পাল্লায় কত পার্সেন্ট গুনহা আছে, যদি দেখা যায় যে নেকির ভোল্টেজটা 70%, পাপের এটা 71, তাহলে আমি তো জাহান্নামে চলে যাব। আমি কি করব? এই ভয়ে আমি কাঁদছি, আমি মৃত্যুর ভয়ে পৃথিবী ছেড়ে দিতে হবে এই মায়া মমতাই কাঁদি না। কেন যে পৃথিবী ত্যাগ না করার মায়া মমতা যদি কেউ করে সে বাঁচতে পারবে না। পৃথিবী থেকে মৃত্যুর ভয় করে কোনো লাভ নেই, করে মরতে তো হবে। মৃত্যু থেকে কোনো মানুষ বাঁচতে পারবে না। বাঁচতে পারবে কি থেকে? চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, চেষ্টা করলে কবরের শাস্তি থেকে বাঁচতে পারবে, চেষ্টা করলে আখিরাতের আরো যে শাস্তিগুলো আছে সেগুলো থেকে বাঁচতে পারবে। সম্মানিত মুসলিম জাতি, এইটি একটি সহিহ হাদিস। বলার উদ্দেশ্য হচ্ছে আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস সেই সময় যাদের সমস্ত গুনাহ, আগেকার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, নবীজি মারা যাওয়ার পরে ভালো আমল করেছেন, সেই লোকটি বিছানায় শুয়ে শুয়ে কাঁদছেন যে নবীজি অনেকদিন বেঁচে নেই, এখন আমার সার্টিফিকেটটা কে দেবে আমাকে যে আমি জান্নাতে যাব? এইভাবে আমি মরে কবরে গিয়ে কি পরিত্রাণ পাবো? শাস্তি থেকে কি নিষ্কৃতি লাভ করতে পারবো? এই ভয়ে তিনি থরথর করে কাঁপছেন। আমরা কোথায় আছি ভাইয়া? আমাদের আমল কোথায়? আমরা কি এই আমল দিয়ে কবরে বাঁচতে পারবো? জীবনে কোনোদিন লাইট বল ফ্যান অফ করে দিয়ে নির্জন অন্ধকার সামনে একাই অন্ধকার ঘরে গিয়ে সমস্ত কথা সবকিছু অফ করে দিয়ে একটু ঠান্ডা মাথায় শুয়ে শুয়ে ভাবিয়েন তো যে আমরা যে আমল করছি এখন পর্যন্ত যে আপডেট, আমরা সেই আমল দিয়ে কি জান্নাত পাবো? হাজারো বার ভাবতে অনুরোধ করছি। এর পূর্বে বলেছিলাম যে আমার চ্যানেলে একটা বক্তব্য আছে, হোয়াট ইজ ইউর থট, আপনার চিন্তা কি, আপনার ভাবনা কি। আপনি দেখলে অনেক কিছু বুঝতে পারবেন যে চিন্তাটা কি এবং ভাবনাটা কি। এই জন্য আপনাদের অনুরোধ করবো, শুয়ে একাই নির্জনে আখিরাত এবং কবরকে নিয়ে ভাবতে হবে যে আমরা কত কিছু করলাম পৃথিবীতে, এই আমল দিয়ে কি আমরা জান্নাত পেতে পারবো, যেতে পারবো? সুবহানাল্লাহ।
মানুষ এখনো সেই জায়গায় নেই। মানুষ আমরা শুধু এই জায়গায় আছি যে পৃথিবী এখনো মোহ দিয়ে সাজানো। এই রঙিন সুন্দর এবং এই সুন্দর পৃথিবীতে আমরা বহুদিন হয়তো থাকবো, এই আশা প্রত্যাশা নিয়ে আমরা বেঁচে আছি। কিন্তু বন্ধু, যাদের সঙ্গে একই ধাওয়াতে বসে চা খেয়েছেন, একই বেঞ্চে বসে চা খেয়েছেন, তারা আজ অনেকে কবরস্থ হয়ে গেছে। যাদের সঙ্গে বন্ধুত্ব রেখে এক জায়গায় বসে প্লেটে মিষ্টি খেয়েছেন, দই খেয়েছেন, তারা চলে গেছে অনেকেই। যাদের সঙ্গে জীবনে চাকরি করেছেন, অনেকের ঠিকানা এখন কবর হয়ে গেছে। যাদের সঙ্গে শ্রমিকেরা এক জায়গায় কাজ করেছেন, অনেক শ্রমিক বন্ধুদের হারিয়ে দিয়েছেন আমরা, তাই না? তাহলে আজকে আমরা আর কতদিন পৃথিবীতে জান্নাতি আমল দেখবেন, জান্নাতি সাহাবী দেখবেন আপনারা? একটা হাদিস শেষ লাগলে বলে আমি আমার সময় শেষ করে দেবো ইনশাআল্লাহ। এটা লাস্ট হাদিস। এই হাদিসটিও একেবারে বিশুদ্ধ হাদিস, 11,073 নম্বর হাদিস, মুসনাদে আহমদ থেকে নেওয়া হয়েছে। এবং এই হাদিসটিকে বলা হয়েছে হাদিসুন সহিহুন ফি শারতি শাইখাইন ওয়া সাহিহাইন। বুখারী এবং মুসলিমের শর্তের উপরে হাদিসটি বিশুদ্ধ। ভালো করে বুঝবেন, কিছু হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ ওনারা তাদের সহির মধ্যে নিয়ে এসেছেন, সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে। কিছু হাদিস তাদের শর্তের মধ্যে আছে, সেগুলো বিশুদ্ধ হাদিস, কিন্তু নিয়ে আসা হয়তো হয়নি বুখারী মুসলিমে। মুসনাদে আহমদের 11,073 নম্বর হাদিস, সনদ একেবারে পরিষ্কার বিশুদ্ধ সনদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন মসজিদে বসে আছি নবীজির সঙ্গে, নবীজি আমাদের কাছে আছে। আল্লাহ রাসূল হঠাৎ করে বলছেন, ফায়াক্তালু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। নবীজি বলছেন, শোনো সাহাবীরা, একজন মানুষ এক্ষুনি আসবে মসজিদে, যেই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবাদের সামনে বলছেন, আমরা যদি নবীর যুগে থাকতাম ভাই, এই সার্টিফিকেট গুলো যদি পেতাম, জীবনটা ধন্য হয়ে যেত। কে দেবে সার্টিফিকেট আমাদের? আর তো দেওয়ার লোক নেই পৃথিবীতে। তিনি কি বললেন? ফায়াক্তালু আলাইকুম মিন আহলিল জান্নাহ রাজুলুম মিন আহলিল জান্নাহ। এক্ষুনি একটা মানুষ গেট দিয়ে প্রবেশ করবেন, লোকটি জান্নাতের অন্তর্ভুক্ত। তোমরা কি দেখবে? সাহাবীরা বললেন, জি হ্যাঁ। সাহাবীরা বললেন, বলতে না বলতেই লোকটি ঢুকলেন, রাজুলুম মিনাল আনসার। আনসার মানে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ আনসার? আনসারের সংজ্ঞা কি? আনসারের সংজ্ঞা হলো মদিনায় যারা মুহাজিরদের অর্থাৎ হিজরতকারী সাহাবাদের যারা সহযোগিতা করেছিলেন, প্রাণ দিয়ে, টাকা দিয়ে, মাল দিয়ে, সর্বোপরি স্ত্রী দিয়েও সহযোগিতা করেছিলেন। যাদের দুটো তিনটে স্ত্রী, তারা বলেছে আমরা একটা স্ত্রীও আপনাকে দিয়ে দিলাম। নবীজির যুগে সেটা ছিল, স্ত্রী পর্যন্ত দিয়ে আনসাররা সহযোগিতা করেছিল। এটা হচ্ছে ডেফিনিশন আনসারদের সংজ্ঞা। তো যখনই বললেন রাজুলুম মিনাল আনসার, লোকটিকে দেখলাম উনি যেন আনসারী একজন সাহাবী। আমরা আশ্চর্যজনিত হলাম। দ্বিতীয় দিন নবীজি বসে আছেন, একই ভাষা নবীজি ব্যবহার করছেন, ফায়াক্তালু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। সাহাবীরা, এক্ষুনি একটা মানুষ ঢুকবে মসজিদের মধ্যে, এক্ষুনি একটা মানুষ প্রবেশ করবে, লোকটি জান্নাতি। আমরা চাতক পাখির মতো চেয়ে আছি লোকটিকে। দেখি ওই ব্যক্তি যিনি প্রথম দিন ঢুকেছিলেন। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় দিন আবারও আমরা শুরু করলাম, বসে আছি। তৃতীয় দিন নবীজি একই ভাষা ব্যবহার করছেন, ফায়াক্তালু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। এই সাহাবীরা, এক্ষুনি একজন মানুষ প্রবেশ করবে মসজিদে, যিনি জান্নাতের অন্তর্ভুক্ত। আমরা আবারও দেখে আছি চাতক পাখির মতো। দেখলাম প্রবেশ করলেন যিনি, তিনি হচ্ছেন ওই সাহাবী যিনি প্রথম দিন দ্বিতীয় দিন প্রবেশ করেছিলেন। মানে একজনই মানুষ, রাজুলুম মিনাল আনসার। আনসার একজন মানুষ। আনসার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সাহায্যকারী। সহযোগিতা করেছিলেন, আনসারের অর্থ হচ্ছে সাহায্যকারী। তো দেখা মাত্র একজন সাহাবী, এই যে যিনি আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস, এই আমর ইবনুল আস, ইনি কিন্তু ভিতরে ওনার বড়ই শখ, জানি এনার সঙ্গে সাক্ষাৎ করবো। নবীজির সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী তো যেমন তেমন হবেন না, তবে তিনি যে আমল করেন ওই আমলগুলো করে আমিও জান্নাত নেওয়ার চেষ্টা করবো। তখন আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বেরিয়ে ওনার বাড়ি গেলেন। একদিন বাড়ি যাওয়ার পরে বললেন, ভাই, একটু মিথ্যার আশ্রয় নিলেন। বললেন, ভাই, একটা কথা বলছিলাম। কি কথা? আমার বাবার সঙ্গে আমার একটু ঝগড়া হয়েছে, বাড়িতে থাকা বড় অসুবিধা হচ্ছে, তো দয়া করে আপনার বাড়িতে 3 দিন 3 রাত থাকার জন্য অনুরোধ করছি। উনি বললেন, ঠিক আছে, আপনার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড, আপনি থাকতে পারবেন, কোনো সমস্যা নেই, আসুন।
3 দিন 3 রাত থাকলাম। থাকার পরে আমর ইবনুল আস বলছেন, আমি দেখতে পেলাম না তার মধ্যে এমন কোনো ভালো আমল। সুবহানাল্লাহ, উনি এই ভাষা ব্যবহার করছেন, হাদিসের শব্দটা তাই। আমি বারবার করলাম হাদিসটাকে, দেখি আর কিছু লিখেছি কিনা, দেখি এটাই উনি বলছেন, দেখতে পেলাম না কোনো ভালো আমল। মানে কি পেলেন তাহলে? বলছি যেরকম মানুষ সাধারণ 5 ওয়াক্তের সালাত আদায় করেন, উনিও 5 ওয়াক্তের সালাত আদায় করছেন। যেরকম মানুষ স্বাভাবিক আমল করেন, সেরকম উনি আমল করছেন। কিন্তু অনেকজন আছে মাগরিব থেকে এশার পর্যন্ত শুধু নফল পড়ে যান। অনেকজন আছেন মানে উনি নাম ধরেই বললেন এই আমলটা, যে তাহাজ্জুদ পর্যন্ত আমি ওনাকে পড়তে দেখতে পেলাম না। আমি 3 দিন থাকার পরে যেহেতু ভাষাকার, এই সার্টিফিকেটটা কে দিয়েছেন? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কেউ দিলে তো হয়তো কনফিউশন থেকে যেত, কিন্তু ভাষা দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন কে? নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন উনি বললেন যে আমি তো আশ্চর্যজনিত হলাম, আহারে আল্লাহ রাসূল এইরকম মানুষকে একটা সার্টিফিকেট দিল, যেই ব্যক্তিকে তাহাজ্জুদ পড়তে দেখতে পাচ্ছি না, অতিরিক্ত নফল নামাজ পড়বে সেটাও দেখতে পাচ্ছি না, অতিরিক্ত আমল করবে সেটাও দেখতে পাচ্ছি না, কারণ কি? তখন উনি তৃতীয় দিন বললেন, ভাই আমার ভুল হয়েছে, আমি মিথ্যা কথা দিয়ে আপনার কাছে আশ্রয় নিয়েছিলাম। আমার বাবার সঙ্গে আমার কোনো ঝগড়াও হয়নি, আমাকে বাড়ি থেকে অপসারণ করাও হয়নি, আমি বিতাড়িতও নই, আমি অপসারিতও নই। আমি আপনার কাছে এসেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখা মাত্রই 3 দিন একই সার্টিফিকেট দিলেন যে আপনি জান্নাতি। তো আপনার আমলটা দেখার জন্য আমি একটু আপনার সংস্পর্শে থাকতে চাইছিলাম, যে আপনি কি আমল করেন দয়া করে বলবেন। কারণ বিশ্বনবী বলেছেন মানে কি, এ কথা জীবনে কোনোদিন মিথ্যা হতে পারে না, মিথ্যা হওয়ার অসম্ভব। তো নবীজি বলেছেন আপনাকে, এর মানে আপনি নিশ্চয়ই কোনো না কোনো আপনার কাছে ইন্টারনাল কোনো আমল আছে, যেই আমল দিয়ে আপনি জান্নাত লাভ করেছেন, দয়া করে বলবেন। তখন উনি বললেন, বলি আমি আমলটি আপনাকে, আমি তো কোনো আমল দেখতে পাই না। সাহাবারা কত নম্র দেখেন, তাদের আমলে কোনো অহংকার ছিল না। তাহলে আমি তো কোনো আমলই দেখতে পাই না যে আমল দিয়ে আমাকে নবীজি জান্নাতি বলেছেন, আলহামদুলিল্লাহ। যখন নবীজি আমাকে জান্নাতি বলেছেন, আলহামদুলিল্লাহ। তবে একটি কথা শুনুন, আমি সেরকম নফল নামাজও পড়তে পারি না, সেরকম নফল রোজাও করতে পারি না, সেরকম কোনো অন্য কোনো আমলও করতে পারি না, তাহাজ্জুদ পড়তে পারি না। তবে একটা কাজ আমি করি। কি কাজ? অ্যাটেনশন প্লিজ। একটা কাজ, সেই কাজটা হলো রাত্রি যখন ঘুমাতে চাই বিছানায়, তখন শ্রমিকদের সঙ্গে একটু কথা হয়েছে, ঝগড়া হয়ে আছে, আমাকে কেউ মারতে এসেছিল তার সঙ্গে ঝগড়া হয়ে আছে, কেউ আমার স্ত্রীকে কত কথা বলেছে তার সঙ্গে ঝগড়া হয়ে আছে, লেনদেনে ঝগড়া হয়েছে, কিংবা স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়ে 3 দিন বা 1 দিন থেকে কথা হয় না, ছেলে মেয়ের উপরে কোনো রাগ হয়ে আছে, পড়োশির উপরে কোনো রাগ হয়ে আছে, প্রতিবেশীর উপরে কোনো আক্ষেপ আছে, কিংবা কোনো মানুষ আমার জানি বলে শত্রু, আমাকে পেলেই মারবে, হত্যা করে দেবে, ওই লোকের উপরে আমার রাগ হয়ে আছে। আমি যখন ঘুমাতে যাই, জীবনের অন্তিম সময় মনে করে সবাইকে ক্ষমা করে দিয়ে ঘুমানোর চেষ্টা করি। কারো প্রতি কোনো রাগ, কারো প্রতি কোনো দুঃখ, কারো প্রতি কোনো বেদনা, কারো প্রতি কোনো আক্ষেপ, কারো প্রতি কোন ধরনের রাগ বেদনা দুঃখ আক্ষেপ আমার থাকে না। আমি সবকে ক্ষমা করে দিয়ে একটা নরম হৃদয় নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন দীপ্তিমান উজ্জ্বল নির্ভেজাল নিষ্কলুষ একটা অন্তর নিয়ে ঘুমানোর চেষ্টা করি। এছাড়া আমি ঘুমাতে যাই না। উনি বললেন, সত্যি এই যে আপনি রাগ ক্ষমা করে দিলেন, শত্রুকে ক্ষমা করে দিলেন, দু কথা হয়েছে ক্ষমা করে দিলেন, স্ত্রীর রাগ মিটিয়ে দিলেন, সব কিছু ক্ষমা করে দিলেন, দিয়ে যে ঘুমাতে যাইছেন, এটাই হয়তো আপনার জান্নাতের পথ ও পাথেয়। বন্ধুগণ, আজকের বক্তব্যের শেষ লগ্নে উপসংহার হিসাবে একটি বার্তা আপনাদের সামনে দিয়ে যেতে চাই। সেটা হচ্ছে এটাই, যে আমরা যেন যত ধরনের রাগ আছে এগুলো আমরা মানুষকে ক্ষমা করে দিতে শিখি। কিন্তু কাজটা খুব কঠিন। আপনি যতই সহজ মনে করেন, জীবনে এমন কিছু শত্রু মানুষের জীবনে আছে যে সে ক্ষমা গুণের কথা, ক্ষমা শব্দ তার সামনে ব্যবহার করলেই মেজাজটা আকাশে দিয়ে দেয়। কিন্তু ক্ষমা করতে হবে। নবীজির হাদিস, যদি একজন সাহাবী ক্ষমা করে জান্নাত পায়, তাহলে আমরা আপনারা ক্ষমা করে একটা সহজ আমল করে কি জান্নাত নিতে পারবো না? আল্লাহ, অবশেষে তোমার দরবারে একটি প্রার্থনা করি, তুমি আমাদের সকলের প্রতি জাহান্নামকে চিরতরে হারাম ঘোষণা করে জান্নাতের সুব্যবস্থা করে দিও। আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে তুমি
দ্রুত আরোগ্য দান করো। আমাদের মধ্যে যারা কবরে চলে গেছে, কবরস্থ হয়ে গেছে, তাদের কঠিন কবরের শাস্তি থেকে তুমি তাদের নিষ্কৃতি দাও। এই বলে আজকের মতো সংক্ষিপ্ত বক্তব্যের সমাপ্ত এখানেই ঘোষণা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।